রহস্য ও থ্রিলার দিয়ে নির্মিত। আমি ঘরে বসে আছি, অপেক্ষা করছে আমার কিউট স্বামী আকাশের জন্য, কিন্তু এখনও ওর আসার নাম নেই। অনেক সাধনার পর হঠাৎ অপেক্ষার অবসান ঘটিয়ে দরজা খোলার আওয়াজ পেয়ে চুপসে গেলাম আমি। মনে নানান রকমের অনুভূতির জন্ম নিচ্ছে। উনি ধীরে ধীরে এগিয়ে আসছেন। ঘুমটার ভেতর থেকে আবছা কিছু দেখতে পাচ্ছি। উনি এসে খাটে বসে আমার ঘুমটা খুলে দেয়। আমি রীতিমতো কাঁপছি। এই ফার্স্ট অন্য কোনো পুরুষ আমার এতটা কাছে। আমাকে এক নজর দেখে উনি বললেন, মাশাল্লাহ, কত সুন্দর করেছে আল্লাহ তোমাকে, যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো। আল্লাহর নামে নামাজ পড়ে দুজন জীবন শুরু করি। ওনার কথায় লজ্জা পেলেও খুব ভালো লাগছে। কোনো কথা না বাড়িয়ে আমি ধীরে পায়ে নেমে ওয়াশরুমে চলে যাই। আমি রোজা জাহান, ইন্টার 3য় বর্ষে পড়ি। বডি ডিটেলস জানতে পারবেন। কিছুদিন আগে একজন বৃদ্ধ মহিলা আমাকে বলেছিল আমার নাকি কোনো মানুষের সাথে বিয়ে হবে না। প্রথমে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে কথাটি মিথ্যা। আমাদের বিয়েটা হয়েছে 3 ঘন্টা আগে। পরিবারের সবাই নাকি ওনার প্রস্তাবে রাজি হয়েই বিয়েটা দিয়েছেন। আমি আর কথা বাড়াইনি। বাবার শেষ ইচ্ছা ছিল আমার বিয়ে দেখার। সবাই বলেছিল আমার বরটা নাকি অনেক কিউট, বাট আমি দেখিনি। উজু শেষ করে ওনার সাথে নামাজ পড়ে নেই। ঘড়িতে তখন 2:54 বাজে। উনি আমায় খাটে বসতে বললেন, আমিও বসলাম। সবকিছুই থমথমে। মনে হচ্ছে যেন কিছু একটা হবে। আমাদের এই ফার্স্ট দিনে তোমায় কিছু বলতে চাই, যা সত্যি ঘটনা। জি বলুন। আগে আমায় প্রমিস করো, তুমি কখনো বাইরে যাবে না, আর জানালার বাইরে তাকাবে না। তোমার যা প্রয়োজন আমাকে বলবে। আকাশের এমন কথায় আমার সন্দেহ লাগছে। এটা কিভাবে সম্ভব? বাইরে না গিয়ে থাকাটা, এমন কথা তো আমি কোনোদিনও শুনিনি। সম্ভব, মানুষ চাইলে সম্ভব। এ কি, আপনি আমার মনের কথা কিভাবে জানলেন? কই, তুমি তো জোরেই বললে। কিছু বলতে যাব, তখনই উনি আমাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয়। ধীরে ধীরে উনি আমায় কিস করছিলেন, কিন্তু হঠাৎ করে উনি কেমন নেশাক্ত হিংস্র হয়ে যায়, আর বিরক্তিকর হয়ে উঠেছিল ওনার স্পর্শ। আকাশ এক টানে আমার শাড়ি খুলে ফেলায় আমি কিছুটা ভরকে যাই। শাড়িটা খুলে ফেলেই হিংস্র পশুর মতো আমাকে ভোগ করছেন, কিন্তু আমি কিছুই বলতে পারছি না, কারণ আমার ঠোঁট দুটো ওনার নেশাক্ত ঠোঁট দিয়ে কিস করে যাচ্ছে। আমার উপর যেন 90 কেজির কিছু একটা পড়ে আছে। এভাবেই পুরো রাত পার হয়ে যায়, যা আমি বুঝতেও পারিনি। ভোরে মধুর সে আজান শুনে ঘুম ভাঙে আমার। উঠে দেখি উনি নেই। শরীরে ব্যথা নিয়ে ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুমে গিয়ে পুরাই অবাক। কত বড় ওয়াশরুম, দামি জিনিস দিয়ে সাজানো। শাওয়ার নিয়ে টাওয়াল পেঁচিয়ে রুমে এলাম, কিন্তু কি পরবো, কোনো কাপড়ই তো আনিনি। কিছু একটা ভেবে আলমারিটা খুললাম। আবারও থ হয়ে যাই। এত দামি শাড়ি ও গহনা, সব তোমার বউ। শুধু তোমার কথাটা শুনে পেছনে তাকিয়ে দেখি সাদা পাঞ্জাবি পাজামা টুপি পরা সুদর্শন যুবক, যে নিজের নেশাক্ত চোখ দিয়ে আমায় গিলে খাচ্ছে। হঠাৎ আমার মনে পড়ে আমি টাওয়াল পরে আছি। নিমিষেই লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলি। এভাবে থেকে আমাকে পাগল করার ইচ্ছা আছে নাকি? যাও নামাজ পড়ে আসো, সময় চলে যাচ্ছে। শাড়ি তো পরিনি, নিজের দিকে একবার তাকিয়ে তো দেখো। কথাটা শুনে নিজের দিকে তাকিয়ে দেখে উনি আমায় নীল রঙের ব্লাউজ ও শাড়ি পরিয়ে দিয়েছেন। আমি তো কি বলবো বুঝতেই পারছি না। এটা কখন করলেন? তুমি যখন ভাবনার জগতে ছিলে তখন। কথা না বলে নামাজ পড়ে নিচে এসো, আমি খাবার রেডি করছি। উম্মা, কপালে কিস করে বলে উনি চলে গেলেন। আমিও মাথা না ঘামিয়ে নামাজ পড়ে নিচে যাচ্ছি। শরীরে ব্যথা নিয়ে এখনও কমেনি। বাড়িটা পুরাই প্রাসাদের মতো। দামি জিনিসে এখনকার ফ্যাশন মনে হচ্ছে। হঠাৎ উনি দৌড়ে এসে আমায় কোলে তুলে নিলেন। আমি কিছুটা ভড়কে গেলাম। উনি কি যেন বিড়বিড় করে আমার মাথায় ফু দিলেন। নিমিষে ব্যথা উধাও। এভাবে ফু দিলেন কেন? তুমি বুঝবে না রোজ পাখি, বলে উনি আমায় টেবিলের ওপর বসিয়ে খাবার খাইয়ে দেয়। আমি শুধু ওনাকে দেখছি। কত কিউট উনি, মানুষ এত সুন্দর হয়। আচ্ছা এবার একটা বলি। একটা কেন, 1000টা বলো রোজ পাখি। এত বড় বাড়িতে কেউ থাকে না কেন? এটা কোন জায়গা? আমি বাইরে যেতে চাই, সব জানতে পারবে রোজ পাখি। কিছু বলতে যাব, তখনই উনি আমায় এক টানে নিজের বুকের সাথে মিশিয়ে নিলেন আর ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয়। আমি ছাড়ানোর যতই চেষ্টা করছি, ততই আমার কোমর চেপে ধরে নেশাক্ত ঠোঁট দিয়ে কিস করে যাচ্ছে। হঠাৎ ঠোঁট ছেড়ে দিয়ে গলায় স্লাইড করতে করতে হঠাৎ একটা কামড় বসালেন। অযথায় আমার মুখ থেকে আহ শব্দ বেরিয়ে এলো। তবু ওনার ছাড়ার নাম নেই। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ওনাকে ধাক্কা দিলাম। উনি ছিটকে কিছুটা দূরে গিয়ে পড়লেন। আমি এখন হাঁপাচ্ছি। সরি রোজ পাখি, আমি কি থেকে কি করছি নিজে জানি না। সরি বউ, ইটস ওকে, আমি ঠিক আছি। আচ্ছা, আমি একটু বাইরে যাব, তুমি কিন্তু কিচ্ছু করবে না? ওকে, আমি আসছি। আমি মাথা নেড়ে হ্যাঁ জবাব দিলাম। একটু খুশিও হলাম। এই সুযোগে বাড়িটা ঘুরে দেখা যাক।
বাড়িটা বিশাল আকৃতির, এক এক কোণে হারিয়ে গেলে খুঁজে পাওয়া মুশকিল। কিছুক্ষণ ঘোরার পর ভালো লাগছে না, তাই রুমে ফিরে এলাম। আব্বাম্মুর কথা খুব মনে পড়ছে। খাটের এক কোণায় উদাস হয়ে বসলাম। হঠাৎ মনে পড়ল মোবাইলের কথা। এক দৌড়ে লাগেজ থেকে মোবাইলটা বের করলাম। লাগেজটা বই খাতা দিয়ে ভর্তি। ওগুলো দেখে চোখ অশ্রুতে ঝাপসা হয়ে গেল। চট করে চোখ মুছে আব্বুর কাছে কল দিলাম, কিন্তু নেট পাওয়া যাচ্ছে না। তাই নেট খুঁজতে খুঁজতে বাইরে এলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ একটা ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে কেউ কোমর জড়িয়ে ধরে নেয়। তাকে দেখি আকাশ। রেগে আছো মনে হচ্ছে। আমি উঠে দাঁড়ালাম। মোবাইলটা নিয়ে নিলেন। মোবাইল পেলে কোথায়? আম্মু হয়তো লাগেজে দিয়েছিল। বলতেই মোবাইলটা এক আছাড় মেরে ভেঙে ফেলল। খুব ভয় পেয়ে গেলাম আমি। আমাকে কোলে তুলে নিয়ে রুমে গেলেন। আমি নিঃশব্দে কাঁদছি। বিকালে আকাশ হঠাৎ এক টানে আমার শাড়ি খুলে নিলেন। আমি কিছুই বললাম না। অন্য একটা ব্রাউন কালারের শাড়ি পরিয়ে দিলেন। শাড়িটা অদ্ভুত একটা আকর্ষণ। আমি তাকাতেই মনটা খুশিতে ভরে উঠল। আকাশ খুব যত্নে শাড়িটা পরিয়ে অনেক হীরার গহনা পরালেন। হালকা কাজল আর লিপস্টিক লাগিয়ে দিলেন। বাহ, মাশাল্লাহ, আমার রোজ পাখিকে আজ একটা হুড়পড়ি লাগছে। অল পারফেক্ট। আমি আমাকে দেখব, কিন্তু এ বাড়িতে তো একটা আয়নাও নেই। আমার চোখ আছে তো? আমার চোখে তুমি তোমাকে দেখো। আয়না লাগবে না রোজ পাখি? গালে কিস করে। থাকলে ভালো হতো। আচ্ছা, এবার চলো, সবাই এসে গেছে, আমাদের জন্য ওয়েট করছে। ও, আরেকটা কাজ। আকাশ আমার চোখের কোণা থেকে একটু কাজল নিয়ে আমাকে নজর ফোঁটা লাগিয়ে দেয়। ব্রাউন কালারের একটা বড় ঘোমটা দিয়ে দেয়। আমি দেখছি, কিন্তু কিছু বলতে পারছি না। চলুন মিসেস বউ, রোজ পাখি। জি, কিন্তু এত বড় ঘোমটা দেওয়ার কারণ কি? আমার রোজ পাখিকে কেউ যেন বাজে নজর দিতে না পারে তাই। তুমি শুধু আমার, আর কারণ না। তোমার দিকে কেউ যদি চোখ তুলে তাকায় তবে তাকে শেষ করে দেব। এতটা ডেঞ্জারাস আপনি? শুধু তোমার জন্য, বলেই আমাকে নিজের বুকে আগলে ধরলেন। আমি ওনার গায়ের সুবাসে মাতাল প্রায়। আমার কপালে এত ভালো মানুষ ছিল ভাবতেই নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে। কিছুক্ষণ পর আমায় নিচে নিয়ে যেতে লাগলেন। পুরো বাড়ি গোলাপ দিয়ে সাজানো, যেন গোলাপের স্বর্গ। কখন সাজালেন এসব? তাও আবার এত দ্রুত? গোলাপের উপর দিয়ে হেঁটে যাচ্ছি আকাশ আর আমি। কি ভালোই না লাগছে বলে বোঝানো মুশকিল। হঠাৎ চোখ গেল আকাশের ওপর। কি অপূর্ব লাগছে ওনাকে। আমার শাড়ির সাথে ম্যাচিং করা পাঞ্জাবি পাজামা, মাথায় পাগড়ি পরেছে। সাদা মুখটা যেন চাঁদের মতো জলজল করছে। উফ, ইচ্ছে করছে কিস করতে। এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবে। যা করার রাতে করো। ওকে, এবার সামনে তাকাও, সবাই আমাদের দেখছে রোজ পাখি। কানের কাছে আস্তে আস্তে কথাগুলো বলাই শরীরে শিহরণ বয়ে গেল। লজ্জাও পেলাম। ঘুমটার আড়াল থেকে দেখছিলাম। কিভাবে বুঝলো? মনের কথা শুনতে পায় নাকি? আমাকে একটা চেয়ারে বসিয়ে সামনে একটা সাদা পর্দা লাগিয়ে দিল। উনি একে একে কয়েকজনের সাথে পরিচয় করিয়ে দিলেন। যারা কথা বলছে তারা একবারও আমার দিকে তাকায়নি, মাথা নিচু করে কথা বলছে। আকাশ আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে, কিন্তু একজন আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে, যা আমি লক্ষ্য করলেও আকাশ করেনি। ও আলাপ করাতে ব্যস্ত। হঠাৎ ওই লোকটা এলো। আমি ঘুমটার আড়াল থেকে হালকা দেখতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম বর্ষণ, আকাশের নিকটতম বন্ধু। আর আপনি? আমি বলতে গেলে আকাশ বলে, আমার বইয়ের নাম রোজা জাহান। আর কিছু? আপনি সব বললে রোজা কি বলবে? রাজকুমার। রোজা নয়, ভাবি সাহেবা বল। আচ্ছা ভাবি সাহেবা, ঠিক আছে। আমার দিকে তাকিয়ে আবারও রহস্যময় হাসি দিয়ে চলে গেলেন। আমার কেমন জানি লাগলো। হঠাৎ আরেকজন এসে আমার দিকে হাত বাড়িয়ে বলে, ভাবি সাহেবা, আমি অমিত, নাইস টু মিট ইউ। অমিতের হাত বাড়িয়ে দেওয়াটাই আমি অবাক। না পারলাম না। আকাশের দিকে তাকিয়ে দেখি উনি রাগে ফুঁসছে। আমি বললাম, আমারও আপনার সাথে দেখা করে ভালো লাগলো। অমিত আকাশের দিকে তাকিয়ে মুখ গোমড়া করে চলে গেলেন। একে একে সবাই উপহার দিয়ে খাওয়া সেরে কুশল বিনিময় করে চলে গেলেন। এদিকে আমার ভারী গহনা আর শাড়ির জন্য বিরক্তিকর লাগছে, তাই ফ্রেশ হয়ে অন্য একটা শাড়ি কোনোরকম পেঁচিয়ে রুমে এলাম। এদিকে আকাশ খাটে বসে আছে। আমার দিকে তাকিয়ে ডেভিল স্মাইল দিয়ে উঠে এসে শাড়িটা ঠিকমতো পরিয়ে দিতে দিতে বলল, শাড়ি পরা কবে শিখবে তুমি রোজ পাখি? সেখানে তো শিখব। আপনি তো আমি যখন ভাবনার জগতে থাকি তখন দ্রুত শাড়ি পরিয়ে দেন। ও তাই বুঝি। একটা কথা বলি। একটা কেন, হাজারটা বলো। চারিদিকে খাবারের খুব ঘ্রাণ পাচ্ছি, তা আমার খুব খিদে পেয়েছে। সত্যি? তাহলে দেরি কেন, চলো। বলেই কোলে তুলে নিলেন। খাবার টেবিলে বসিয়ে খাবারটা খাইয়ে দেয়। আমি বললাম, আচ্ছা আপনি কি পার্লারে কাজ করেন? কি, এমন কেন মনে হলো তোমার? না আসলে আপনি এত ভালো সাজিয়ে দেন, শাড়ি পরান, তাই বললাম। তোমাকে যাতে পার্লারে না যেতে হয় তাই কাজগুলো শিখে নিয়েছি। ও, আপনি খাবেন না?
তুমি খেলেই আমার খাওয়া হয়ে যায়। ঢং যত্ত সব, সিনেমার ডায়লগ। কি বললে? আমি সিনেমার ডায়লগ বললাম। তা নয়তো কি। আচ্ছা, তবে সিনেমার নায়কের রোম্যান্সটাও দেখো। আবারও কোলে তুলে নিয়ে রুমে এনে বিছানায় ফেলে দিয়ে দরজা বন্ধ করে দিলেন। আমি তো পুরাই ধরা খেলাম। উনি পেটের ওপর হাঁটু গেড়ে বসে খানিকটা ঝুঁকে আমার ঠোঁট দুটো ওনার ঠোঁট দুটোর সাথে মিশিয়ে নিলেন। অবশেষে ওনার সম্পূর্ণ ভর আমার উপর ছেড়ে দিলেন। দুজনেই ডুব দিলাম ভালোবাসার সীমানায়। ভোরে আবার সে আজান শুনে আমার ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে নামাজ পড়ে নেই। উনি হয়তো নামাজ পড়তে গেছেন। আমি বাড়িটার 3 তলা ঘুরে দেখতে গেলাম। আমরা থাকি 2 তলা। হঠাৎ একটা চিৎকার শুনতে পেলাম। উত্তেজিত হয়ে আশেপাশে দেখতে লাগলাম। চারিদিকে পর্দা ঘেরা, তাই ভাবলাম এখানে কে আসবে। আমি আর উনি বাদে তো কেউ থাকে না এই বাড়িতে। হয়তো ভুল শুনেছি। তাই ফিরে আসতে গিয়েই আবার পানি পড়ার আওয়াজ আসছে শুনলাম। এগিয়ে গেলাম ওই ওয়াশরুমের দিকে। যা দেখলাম তাতে আমার অজ্ঞান হবার মতো অবস্থা। আমি দেখলাম আকাশ একটা রক্তে রাঙানো চাপাতি ধুচ্ছেন। ওনার সারা গায়ে রক্তের দাগ, সাদা মুখ ও পাঞ্জাবি রক্তে প্রায় ভিজে গেছে। যা দেখে চিৎকার না করে পারলাম না। আমার চিৎকার শুনে উনি আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালেন। আমি ভয়ে সেখান থেকে দৌড়ে চলে আসি। আকাশও কি করবে ভেবে না পেয়ে আমায় ডাকতে ডাকতে নিচে চলে আসে। আমি ভয় পেয়ে খাটের এক কোনায় গিয়ে লুকালাম। হার্টবিট এখনও লাফাচ্ছে। কি দেখলাম এসব? কিসের রক্ত ছিল ওখানে? মনে মনে ভাবছিলাম। হঠাৎ কেউ ঘাড়ে হাত রাখে। নিমিষেই কেঁপে উঠলাম আমি। এই স্পর্শ আমার চেনা। উনি আমার সামনে সে 2 হাত গালে রাখলেন আর বললেন, রোজ পাখি, কি হয়েছে তোমার? ভয় পেয়েছ? আপনি? ওগুলো কি? কিসের রক্ত ছিল আপনার গায়ে? আর এখন নেই কেন? ধুয়ে ফেলেছেন নাকি? বলুন, কি হলো বলুন। আকাশ হুট করে পানি এনে আমায় খাওয়ালেন। আস্তে করে উঠিয়ে খাটে বসালেন। শান্ত হও আগে রোজ পাখি, সব বলছি। আমি জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলাম। ওনার একটা হাত নিয়ে আমার মাথায় রাখলাম। যদি সত্যি আপনি আমায় ভালোবেসে থাকেন তাহলে সবকিছু বলুন আমায়। কিছুই লুকাবেন না। আমি সব জানতে চাই। প্লিজ বলুন। আকাশ কিছু ভেবে হাত নামিয়ে বলতে লাগলো, আচ্ছা তাহলে শোনো। আমি কোনো মানুষ না। আমি একজন জিন। এই জিন রাজ্যের রাজকুমার, ভবিষ্যতের বাদশা। কি বলছেন কি এসব? মাথা ঠিক আছে আপনার? আরও শোনো, আমার পিতামাতা কেউ নেই। এ রাজ্যের মন্ত্রী বলেছিল আমাকে শীঘ্রই নিকাহ করতে হবে। আমাদের সন্তান জন্ম নিলে আমি এ রাজ্যের বাদশা হতে পারবো। তাই আমার পছন্দস্বরূপ জিন রাজ্যে কোনো মেয়ে পাইনি। কিন্তু হঠাৎ তোমার ভার্সিটির সামনে তোমাকে দেখে আমার খুব ভালো লেগেছিল। তোমার প্রতিটি স্বভাব আমাকে তোমার প্রতি দুর্বল করে দিয়েছে, নেশাক্ত করে তুলেছে আমায়। তাই তোমার বাবার সাথে আমি কথা বলে তোমায় নিকাহ করেছি। তারা সকলেই জানে আমি জিন। আমি তোমাকে খুব ভালোবাসি রোজ পাখি, ট্রাস্ট মি। এসব বললে তুমি যদি ভয় পেয়ে আমায় ছেড়ে চলে যাও তাই কিছু বলিনি। বাইরে যেতে দেইনি, আগলে রেখেছি তোমায়। আর ওই রক্তের কথা বললে তো, ওই রক্ত ছিল অমিতের, যে কাল তোমার দিকে হাত বাড়িয়ে দিয়েছিল। এতক্ষণ অবাক হয়ে শান্তভাবে শুনছিলাম কথাগুলো, কিন্তু শেষের কথাটা আমায় চরম অবাক না করে পারল না। তারপর আকাশ দীর্ঘশ্বাস ফেলে আমার দিকে তাকালেন। আমি কি বলবো ভাবছিলাম, কোন রিয়াক্ট দেব তাও খুঁজে পাচ্ছি না। কিছুক্ষণ উনি এক দৃষ্টিতে তাকিয়ে থেকে শান্ত গলায় বললেন, কিছু বলো রোজ পাখি, চুপ করে থেকো না, তোমার যা ইচ্ছা তাই বলো। আমায় চুপ থাকতে দেখি উনি চলে গেলেন। আমার মাথা কাজ করছে না, খুব কান্না পাচ্ছে। মনে মনে ভাবলাম, উনি জিন হয়েছে তো কি হয়েছে, ভালো তো বাসেন। ধোকা দিয়েছে তো দিয়েছে, উনি তো আমার স্বামী ভেবেই এক দৌড়ে নিচে গেলাম। দেখলাম আকাশ দরজা খুলছে, হয়তো চলে যাবেন। তাই আর নিজেকে আটকাতে পারলাম না। আল্লাহর নাম নিয়ে আকাশ বলে জোরে চিৎকার করে ডাক দিলাম ওনাকে। উনি ফিরে তাকালেন। আমি কান্না করতে করতে ওনাকে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। উনিও ধরলেন। নাক টেনে টেনে কান্না করতে করতে বললাম, কোথায় যাচ্ছিলি তুই? এই তোর ভালোবাসা? ভালোবাসা ছেড়ে দিতে হয় নাকি? তোকে যে ভালোবেসে ফেলেছি, তোকে ছাড়া থাকতে পারবো না রে জিন রাজকুমার। তাই বলে তুই তকারি করতে হবে নাকি? পাগলি রোজা পাখিটা আমার। আর কান্না করতে হবে না। আমার মুখটা উঁচু করে কপালে কিস করলেন। আমিও কম না, দিলাম ওনার ফর্সা মুখে কিস করে। লজ্জাও পেলাম বটে। উনি বললেন, বাব্বা রোজ পাখি, আমার মতো জিনের ভালোবাসা পেয়ে তো ভালোই রোম্যান্টিক হয়েছ। তা ঠিক, কিন্তু একটা কথা। কি কথা বলো? আপনি কি অমিতকেই মেরে ফেলেছেন? আমার রোজ পাখির দিকে নজর দিয়েছে তাই শাস্তিটা দিয়েছি। তুমি খুশি হওনি, তাই না? কে বলেছে আপনারে? আরে আমি খুব খুশি হয়েছি। এটাই তো চেয়েছিলাম যে আমাকে ভালোবাসবে সে অন্য কাউকে সহ্য করতে পারবে না। আচ্ছা, অমিত কি জিন ছিল? পার্টিতে আসা সকলেই জিন ছিল। ভাবতে অবাক লাগে, জিনদের সাথে কথা বলছি আমি। ও মাগো, কেন? তুমি তো আরেকটা জিনের সাথে সবকিছুই করেছ। সেটা তো আমার কপাল। উনি আবার আমার ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয়। অন্যদিকে, মা তুমি জানো না,
আকাশের বউটা মানুষ না, মানুষ নামক পরী। ও ঘোমটার আড়ালে ছিল তো কি হয়েছে, আমি আবছা দেখেও বুঝতে পেরেছি। বর্ষণ, তুই ওই পরীর কথা ভুলে যা। আকাশ যদি জানতে পারে তুই মানুষ পরীর উপর নজর দিয়েছিস তবে তাকে খুন করে ফেলবে। না মা, জানতে পারবে না। সব জায়গায় আকাশ খবর রাখলেও আমার উপর খোঁজ রাখার ক্ষমতা নেই। ওর থেকে ওই মানুষ পরীকে আমার করেই নেব, যে করেই হোক। কথাটা বলে ডেভিল ইসমাইল দিয়ে বর্ষণ টেবিলের ওপর হাত দিয়ে একটা বাড়ি মারে। এদিকে আকাশের আমি কয়েকটা মাস কাটিয়ে দিলাম দুজনের ভালোবাসায়, কেয়ারিং, হাসি খুশি ভাবে। আমি আজ অনেক খুশি, কারণ আকাশ বলেছে আজ পুরো বাড়ির পর্দা খুলে দেবে, আমাকে বাইরে নিয়ে যাবে। আনন্দে প্রায় নাচানাচি করছি, কিন্তু উনি কোথায় যেন চলে গেছে। বলেছে একটা সারপ্রাইজ দেবে। আমিও সেজেগুজে অপেক্ষা করছি। অনেকক্ষণ হলো বসে বোরিং হয়ে গেছি, তাই একটা আপেল নিয়ে খেতে লাগলাম। হঠাৎ কেউ পরম আবেশে পেছন থেকে জড়িয়ে ধরে শাড়ি ভেদ করে পেটে হাত রাখে। আমি একটু কেঁপে উঠলাম, কিন্তু ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাসের শব্দ শুনে বুঝলাম আকাশ এসেছে। আজ আমার রোজ পাখিকে সেজে তো দারুণ লাগছে। এত সেজেছ কেন? আমার পাগল করতে চাও নাকি? আপনি তো বলেছেন বাইরে নিয়ে যাবেন, তাই। আর এখন সময় হলো আসার, সে কখন অপেক্ষা করছি, তাই। ওকে, চলো তোমার সারপ্রাইজটা দেই। চোখ বন্ধ করো, খুলবে না কিন্তু। ঠিক আছে, চলুন। আমি চোখ বন্ধ করে আছি। কিছুক্ষণ পর এবার চোখ খোলো রোজ পাখি। আমি যা দেখলাম তার জন্য একটু প্রস্তুত ছিলাম না। মা বাবা এসেছে। আমি আর নিজেকে আটকাতে পারলাম না। সোজা গিয়ে দু হাতে মা বাবাকে জড়িয়ে ধরলাম, খুশিতে কেঁদেই দিলাম। তোমরা কেমন আছো আম্মু আব্বু? কতদিন পর তোমাদের দেখলাম। আমায় ছেড়ে থাকতে বুঝি ভালো লাগে তোমাদের? না রে মা, ভালো আছি আমরা। তোকে ছাড়া আমাদের বাড়িটাই খালি পড়ে আছে। হ্যাঁ, তাহলে এই জিনটার সাথে আমায় বিয়ে দিয়ে তাড়িয়ে দিলে কেন? কেন? আমি তোমায় কি করছি? কেন? আকাশ থেকে ভালোবাসে না নাকি? তা বাসে, কিন্তু অতিরিক্ত ভালোবাসে। আমার কথা শুনে সকলেই হেসে দিল। আমি একটু লজ্জা পেলাম। সেদিন বিকাল পর্যন্ত আব্বু আম্মুর সাথে কথা বলেছি, আড্ডা দিয়েছি। আকাশ আমাদের টাইম দিয়ে নিজের কাজে চলে গেছে। সন্ধ্যায় আকাশ মা বাবাকে বাড়িতে দিয়ে আসে। রাতে আকাশ আমায় খাইয়ে দিয়ে আমাকে নিয়ে শুয়ে পড়ে। আমি খুব শান্তি পেয়েছি, খুব ভালো লাগছিল। আকাশকে জড়িয়ে ধরে বুকে মাথা দিয়ে বললাম, ধন্যবাদ আকাশ, এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। শুধু ধন্যবাদ? শুধু ধন্যবাদ দিলে তো হবে না, আমার অন্য কিছু চাই। ঠোঁটের দিকে তাকিয়ে আমাকে কিছু বলতে সুযোগ না দিয়েই আমার ঠোঁট জোড়া ওনার ঠোঁট দিয়ে আঁকড়ে ধরলেন। দুহাত দিয়ে আমাকে বিছানায় চেপে ধরে আছে। ওনার ঘন ঘন নিঃশ্বাসে আমি পাগল প্রায়। ভালোবাসার সাগরে ভাসিয়ে দিলাম নিজেকে। হয়তো এমন একটা নেশাক্ত জীবনের ভালোবাসা আমার জন্য আল্লাহর নিয়তি হিসেবে পাঠিয়েছে। অন্যদিকে সব প্ল্যান রেডি, এবার শুধু সময়ের অপেক্ষা। আমি আসছি রোজা, তোমাকে আমার করে নিতে, তোমাকে নিজের করে আগলে রাখতে বলেই হাহা করে হেসে উঠল বর্ষণ, মুখে ডেভিল স্মাইল, হাতে একটা ছুরি। তখনই একজন সংবাদবাহক এসে মাথা নিচু করে বলল, হুজুর, আজকের খবর এই যে রাজকুমার আকাশ কাল থেকে বেশিক্ষণ বাসায় থাকতে পারবে না, রাজ্যর কাজে ব্যস্ত হয়ে পড়বেন। তার মানে রোজাপুরি বাসায় একা থাকবে। এ দেখি মেঘনা চাইতেই বৃষ্টি, মার হাবা। তুই এখন যেতে পারিস। জি হুজুর। এদিকে আজান শুনে ঘুম ভাঙে আমার। বুকের ওপর খুব ভারী কিছু অনুভব করে পিটপিট করে তাকালাম। দেখি উনি আমায় জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ঘুমাচ্ছেন। কিন্তু ভাবার বিষয় হলো, ওনাকে তো কখনোই ভোরে উঠে দেখিনি। আজ হঠাৎ কেন? শরীর খারাপ নাকি? ওনাকে ছাড়িয়ে উঠতে যাব, তখন একটা হ্যাচকা টান খেয়ে সোজা ওনার উন্মুক্ত বুকের ওপর গিয়ে পড়ি। কোনো মতো নিজেকে সামলে দেখি উনি নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে মুচকে মুচকে হাসছেন। ওনার হাতে আমার শাড়ির আঁচলটা, হয়তো ওটারই টান লেগেছে। আকাশ আমায় শক্ত করে জড়িয়ে ধরল। মনে হচ্ছে ছেড়ে দিলে পালিয়ে যাব। ওনার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে বললাম, কি করছেন এসব মিস্টার জিন হাজবেন্ড? ছাড়ুন, নামাজ পড়তে হবে। আজ হঠাৎ নামাজ পড়তে যাননি কেন? কি হয়েছে? কিছু হয়নি। আমার রোজ পাখিটাকে আজকে ছাড়তে ইচ্ছা হচ্ছে না, তাই। আচ্ছা, তুমি নামাজ পড়ে এসো। গতকাল তো বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি। আজ যাব। বাইরে যাওয়ার কথা শুনে আনন্দে আত্মহারা হয়ে গেছি মনে হচ্ছে। দ্রুত ফ্রেশ হয়ে কালো রঙের একটা শাড়ি পরে নামাজ পড়ে উঠে দেখি উনিও তৈরি, কালো পাঞ্জাবি পাজামা পরে। কি অপূর্ব সুন্দর লাগছে ওনাকে। একটা মানুষ, থুক্কু, জিন এত সুন্দর হয় কিভাবে? আকাশ আমার সামনে এসে কোমর জড়িয়ে ধরে। যার বউ একটা পরী, তার বর্তা হ্যান্ডসাম হবেই, তা ঠিক। আচ্ছা চলুন বাইরে যাব। যে হুকুম মেরি রোজ পাখি। উনি আর আমি নিচে এলাম। এসে দেখি জানালা আর পুরো বাড়িতে একটাও পর্দা নেই। আমি খুশি মনে জানালার কাছে গেলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, বাইরে শুধু মাটি দেখা যাচ্ছে, কিন্তু রুমে আলোর ছড়াছড়ি কিভাবে সম্ভব? উনি আমার সামনে এসে দুহাত গালে রাখলেন আর বললেন, বাইরে চলো, সবকিছু বলছি। তারপর উনি দরজা খুলতে আমি উত্তেজিত হয়ে চারিদিকে দেখতে লাগলাম।
এখানে শুধু মাটি আর মাটি, কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের গাছে মাটি যেন তার প্রাণ পেয়েছে। বিশাল বড় মাঠের মতো জায়গা এটা। একটা ঝর্ণা রয়েছে যা থেকে নদী গড়িয়ে পানি পড়ছে, কিন্তু নেই খোলা আকাশ, যেন মাটির পিঞ্জিরায় রয়েছি। নদীটির কাছে একটা অপূর্ব কাপল মূর্তি দেখে থমকে দাঁড়ালাম। মূর্তিটি প্রায় আমার আর ওনার মতো। হঠাৎ উনি আমার শাড়ি ভেদ করে পেটে হাত রাখে, কাঁধে থুতনি রেখে জড়িয়ে ধরে আর বলে, তুমি ঠিক ধরেছ, এটা আমাদের মূর্তি, আমি বানিয়েছি, আর আমরা মাটির নিচে আছি। কি? না মূর্তি মাটির নিচে চলে এলাম? কি করবে বলো? আল্লাহ আমাদের জিনদের জন্য এই জায়গা ঠিক করে রেখেছে। ও, তাহলে কি আর করার, ভালোবেসেছি যেহেতু তাই মানতেই হবে। আর কত কিছু মানতে হবে আল্লাহই জানে। আচ্ছা চলো ওই দোলনায় বসি। উনি আমায় দোলনায় বসিয়ে আমার কোলে মাথা রেখে কোমর জড়িয়ে ধরে আর বলে, মাথায় একটু হাত বুলে দাও না রোজ পাখি। ওনার আহ্লাদি সুর শুনে তাই করতে লাগলাম। অন্যদিকে আকাশ তার বইয়ের জন্য বাড়ির চারিদিকে কড়া প্রহরী ও মন্ত্র দিয়ে রেখেছে। ওর অনুমতি ছাড়া কেউ প্রবেশ করলে তাকে আগুনে পুড়ে ছাই হতে হবে। 4 মাস পর আকাশের মন্ত্রের শক্তি কমে যাবে, যা করার তখনই করতে হবে। বুঝতে পেরেছ? তার মানে আমাকে এতদিন অপেক্ষা করতে হবে। থাক, আমি ওই মানুষপুরীর জন্য সারা জীবন অপেক্ষা করতে রাজি। এদিকে জোহর নামাজ পড়ে নিচে এসো, একটা সারপ্রাইজ আছে। ওকে, যাচ্ছি। নামাজ পড়ে নিচে এলাম। উনি এসে আমার চোখ ধরে সোফায় বসিয়ে ছেড়ে দিলেন। দেখলাম একটা মেয়ে হেজাব পরা এবং পা অব্দি গাউন পরা, সাদা হাসিমাখা মুখ আমাদের দিকে তাকিয়ে আছে। ও হচ্ছে জিন, নাম দোয়া। আজ থেকে আমি যখন বাসায় থাকবো না, তখন ও তোমার দেখাশোনা করবে, বুঝছো? আমি কি বাচ্চা নাকি? ঘরে ঘুম থেকে উঠে দেখি আকাশ নেই। আজও শরীরে এক ফোঁটাও শক্তি নেই। কোনো রকম ফ্রেশ হয়ে নামাজটা পড়ে নিলাম। নিচে এসে দেখি দোয়া খাবার রেডি করছে। আমাকে দেখেই বলল, ভাবিজান আসেন, চা খেয়ে নিন। ভাইয়া বলেছে উনি আসলে আপনাকে সকালের নাস্তা খাওয়াবেন। কোথায় গেছে উনি সেটা তো জানি না, তবে জলদি আইসা পড়বে। আচ্ছা, চাটা দাও। দোয়া চাটা এগিয়ে দিল। আমি সারা শরীরে শাড়িটা কোনো রকম পেঁচিয়ে পড়ে আছি। কোমরের দাগগুলো দোয়া দেখলে আমারই সমস্যা হবে, কিন্তু খুব ক্লান্ত লাগছে। আচ্ছা দোয়া, চাটা ভালো হয়েছে, তুমি কিছু খেয়ে আরাম করো, অনেক কথা আছে তোমার সাথে, পরে বলবো। ওকে, আচ্ছা, আপনি রেস্ট নিন ঘরে গিয়ে। আমি মাথা নেড়ে রুমে চলে এলাম। জানলাটা খুলে অবাক ও হতবাক হয়ে গেলাম। দেখলাম খোলা আকাশ, সূর্য আলো এসে পড়েছে আমার ওপর। কিন্তু গতকাল তো এমন ছিল না। থাক, উনি আসলে জিজ্ঞেস করব। জানালার পাশে একটা চেয়ারে বসে পড়লাম। হেলান দিয়ে চোখ বন্ধ করতেই সেই মাতাল ঘ্রাণ পেলাম, যা আকাশে শরীরের। চোখ খুলে দেখি উনি হাঁটু গেড়ে আমার সামনে বসে কি যেন বিড়বিড় করে আমার মাথায় ফু দিচ্ছেন। আগের মতোই শরীরের ব্যথা উধাও হয়ে গেল। এখন নিজেকে অনেক সতেজ লাগছে। কিন্তু রাতের ঘটনা মনে পড়তে জিজ্ঞাসা করার আগেই উনি হাতের ইশারায় আমাকে থামিয়ে বলতে শুরু করলেন, কাল রাতে আমি অমনটা তোমার সাথে ইচ্ছে করে করতে চাইনি। বিশ্বাস করো রোজ পাখি, আসলে তুমি হয়তো জানো না, আমাদের জিনদের খাদ্য হচ্ছে মানুষের রক্ত। কি? বাবা গো! সত্যি, কাল কোনো মানুষকে মারতে পারিনি, কারণ তুমি বাইরে গিয়ে যতটা আনন্দ পেয়েছো তা দেখে আমি খুব খুশি ছিলাম। তাই সেই ক্ষুধার্ত তৃষ্ণা মেটাতে তোমার উপর হিংস্র হয়ে উঠেছিলাম। ওসব না করলে আমি পাগল হয়ে যেতাম। ও আচ্ছা, থাক, মন খারাপ করতে হবে না, যা হবার তা হয়ে গেছে। ওসব নিয়ে আর ভাবতে হবে না। আমি তো এখন ঠিক আছি। সত্যি বলছো? একদম সত্যি সত্যি সত্যি। উনি আলতো করে আমায় জড়িয়ে ধরলেন। আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, যা তুমি ভাবতেও পারবে না। আনা আহবিক ও হিব্বুকা। হ্যাঁ, মানে কি এসবের? 2টা শব্দের মানে হলো আমি তোমাকে ভালোবাসি। ও, আরবি শব্দ নাকি? আমরা আরবিতেই কথা বলি, কিন্তু আমার বাঙালি বউটার জন্য বাংলা বলতে হয়, বুঝছো? উনি আমার কোমর শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁট দুটো আঁকড়ে ধরলেন। আমি ঠোঁটের কোণে হাসি নিয়ে তো উপভোগ করছি, যেন পবিত্র ভালোবাসা পেয়েছি। এই ভালোবাসার জন্য আমি শত কষ্ট ভুলতে রাজি। জানি না কেন এই কিউট রোম্যান্টিক জিন জামাইটা আমার কপালেই জুটল, কিন্তু যা হয়েছে বেশ হয়েছে। আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ এনাকে পাইয়ে দেওয়ার জন্য। আমি এই কিউট জিনটাকে নিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই। কিছুক্ষণ পর উনি ছেড়ে দিলেন। আমি তো ভীষণভাবে হাঁপাচ্ছি, কিন্তু উনি না হাঁপিয়ে আমার হাঁপানো দেখছে। আজব, কি যেন একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল, রোজ পাখি, এই গিফটটা তোমার জন্য। গিফটটা হাতে নিয়ে খুলে দেখি একটা অসাধারণ কোরআন শরীফ, যা দেখে মনটা প্রশান্তিতে ভরে উঠল। এত সুন্দর গিফট দেবে আমি ভাবতেও পারিনি। মুগ্ধ হয়ে তাকালাম ওনার দিকে। কি হলো, পছন্দ হয়নি গিফটটা? হয়নি মানে? খুব 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 পছন্দ হয়েছে। এই কোরআনের একটা বিশেষত্ব হলো তুমি বইয়ের মতো যখন তখন পড়তে পারবে। এবার নিচে চলো, তোমায় খাওয়াতে হবে। কোরআন শরীফটাকে সালাম করে রেখে দিয়ে নিচে নেমে এলাম।
আকাশ আমায় কোমর ধরে উঠিয়ে টেবিলের উপর রেখে খাইয়ে দিচ্ছেন। আচ্ছা, দোয়া কোথায়? ওকে তো দেখছি না। আমি যখন বাসায় থাকবো তখন দোয়া আসবে না, আমি চলে গেলে আসবে। ও, কিন্তু কেন? আমাদের রোমান্টিক মুহূর্তে দোয়াকে কাবাব মে হাড্ডি হতে দেব না তাই। আকাশের এমন কথা একটু লজ্জা পেলাম আমি। কোনো কিছু বুঝতে না দিয়ে চুপচাপ খেয়ে নিলাম। রাতে আকাশকে জড়িয়ে ঘুম দেশে পাড়ি দিলাম। দিনগুলো এভাবেই পার হয়ে কেটে গেল 4 মাস। আমি এখন সম্পূর্ণভাবে আকাশের মায়ায় জড়িয়ে গেছি, যে মায়া ভালোবাসা নামক অনুভূতির সাথে জড়িত। নিজের বাড়ির কথা ভুলেই গেছি। আমি যে পড়াশোনা করছিলাম তাও ভুলে গেছি। বন্ধুদের কথা তো মনেই নেই। এখন শুধু মনে আছে ওর ভালোবাসা আর কেয়ারিংগুলা। একটা কাজও আমায় করতে দেয়নি, সব নিজে করছে। আমার ঠিকানা শুধু এই মাটির পিঞ্জিরা, এর থেকে এখনো বের হতে পারিনি। যাই হোক, এখন আকাশ নামক নেশাক্ত জিনটাই আমার সব। কিন্তু এই কয়েকটি মাস যে কতবার ওনার রক্তের চাহিদা মেটাতে ভোগপূর্ণ হয়েছি তা আমি জানি। তবু ওনার স্পর্শ আমার ভালোবাসার জানান দিয়েছে। আসরের আজান শুনে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। আকাশ নিজের কাজে গেছে, ফিরবে মাগরিবের আজানের পর। প্রতিদিনের আজ বাগানে গিয়ে গাছে পানি দিয়ে দিলাম। ফুটন্ত কয়েকটা রক্তের গোলাপ ছিঁড়লাম। কেন জানি না মনে হচ্ছে কেউ আমায় দেখছে। চারিদিকে তাকিয়ে দেখি কেউ নেই। হঠাৎ পেছন থেকে কেউ জড়িয়ে ধরল আমায়। কিছুটা চমকে উঠলাম আমি। সামনে তাকিয়ে দেখি আকাশ কেমনভাবে যেন তাকিয়ে দেখছে আমায়, যেন অনেকদিন পর দেখছেন। অদ্ভুত চাহনি, গা থেকে মন মাতানো ঘ্রাণটা পেলাম না। কিন্তু কেন? কি হলো? ওভাবে কি দেখছ? চমকে গেলা কেন বউ? বউ কথাটা শুনে মনটা যেন মোচড় দিয়ে উঠল। উনি তো কখনো বউ বলে ডাকেনি, রোজ পাখি বলে ডাকেন। আজ হঠাৎ কি হলো? কেমন যেন সন্দেহ লাগছে। কই, কিছু না তো, এমনি। আপনার তো সন্ধ্যায় আসার কথা, এত দ্রুত কেন আসলেন? তোমার সাথে রোম্যান্স করতে বলেই আমাকে জড়িয়ে ধরতে আসে। অচেনা লাগছে তার স্পর্শ, ছোঁয়া পেতে ইচ্ছে করছে না। রুমে চলুন। এখানে এসব নয় প্লিজ। আচ্ছা চলো। বাড়ির ভিতরে ঢুকে দেখি দোয়া ফ্লোর ঝাড়ু দিচ্ছে। আরও অবাক হয়ে গেলাম, এটা কিভাবে সম্ভব? আকাশ আসলে তো দোয়া থাকে না। বিষয়টি নিশ্চিত হতে হবে। কি হলো? রুমে চলো। যাচ্ছি, আপনি যান, আমি পানি নিয়ে আসছি। ওকে, দ্রুত এসো। উম্মা। ফ্লাই কিজ দিয়ে আকাশ উপরে উঠে গেল। এসব কি করছে আকাশ? কোনোদিন তো এমন করেনি। কে উনি? আকাশ তো জিন রাজপ্রাসাদে রাজ্যর কাজ সামলাচ্ছিলেন রাজকুমার আকাশ। হঠাৎ এক সংবাদবাহক এসে সালাম দিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, হুজুর, সর্বনাশ হয়ে গেছে। আপনার রূপ ধারণ করে বর্ষণ হুজুর আপনার মহলে প্রবেশ করেছে রানীমাকে দেখার জন্য। কথাটা শোনা মাত্রই পায়ের রক্ত মাথায় উঠেছে আকাশের। রাগে গজগজ করতেছে ও। এটা কি করে সম্ভব? আসলে আপনার দেয়া মন্ত্রের 4 মাস শেষ হয়ে গেছে, তাই উনি প্রবেশ করতে পেরেছে। রাগে আকাশ নিজের ধারালো তরবারি নিয়ে রওনা দেয় মহলের উদ্দেশ্যে। এদিকে সন্দেহ আমার যেন কাটছেই না। দোয়াকে ডেকে সবকিছু বললাম। ও আমাকে স্বাভাবিক থাকতে বলে উপরে পাঠালো। পানি আর ছেঁড়া ফুলগুলো নিয়ে রুমে এলাম। দেখে আকাশ শুয়ে আছে। ফুলগুলো ফুলদানিতে রেখে পানি এগিয়ে দিলাম আকাশকে। আমাকে দেখেই উঠে বসেও পানি খেয়ে নিয়ে আমার হাত ধরে তার পাশে বসালো। মুচকি এসে এক ধ্যানে তাকিয়ে আছে। কি অপরূপ সুন্দরী তুমি, মাশাআল্লাহ। আল্লাহ তোমাকে খুব ভালোবেসে বানিয়েছে। প্রথম দেখেই তোমার প্রতি আমি আসক্ত হয়ে পড়েছি বলে আমার দুগালে হাত দিয়ে আমার ঠোঁটের দিকে এগিয়ে আসছে। কোনো মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরে এসে জোরে শ্বাস নিতে নিতে বললাম, আমার শরীরটা কয়েকদিন থেকে ভালো নেই, বমি বমি ভাব, মাথাও ঘোরায়, তাই প্লিজ আমাকে টাচ করবেন না। আমার কথার গুরুত্ব না দিয়ে আকাশ উঠে এসে দেয়ালের সাথে চেপে ধরে। কোনো বাহানা শুনব না। অপেক্ষার ফল হিসেবে তোমার ঠোঁটের স্বাদ নিতে চাই। আবার ঠোঁটের দিকে এগিয়ে আসছে। এ কোন আকাশ? যে কিনা আমায় এত কেয়ারিং করে, সে আমার কথাকে বাহানা বলছে। চোখ মুখ খিচে বন্ধ করে নিলাম আমি। হঠাৎ এক বিকট শব্দে চোখ খুলে দেখি এক আকাশ আরেক আকাশকে মাটিতে ফেলে রড দিয়ে পিটাচ্ছে। বোকার মতো হা করে তাকিয়ে আছে আমি। যে আকাশ মারছে তার চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে। সে বলছে, তুই আমার রূপ ধরে আমার রোজ পাখির দিকে হাত বাড়িয়েছিস? কত বড় সাহস তোর! আজকে তোকে আমি এই পৃথিবী ছাড়া করব। তুই তোর আসল রূপে ফের। মুহূর্তের মধ্যে নিজের রূপ পাল্টে নিল সে। আমি অবাক হয়ে তাকিয়ে আছি। এ তো বর্ষণ। আকাশও কি ইচ্ছে মতো গরম রোদ দিয়ে মারতে আছে, থামার নাম নেই। একবার আমার দিকে তাকিয়ে দেখে আমি ভয়ে কাঁপছি আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছি। তখন আকাশ ওকে প্রহরীর কাছে দিয়ে বলল, এই বর্ষণকে আগুনের ওপর রেখে দে, আমি না আসা পর্যন্ত। প্রহরীরা বর্ষণকে নিয়ে চলে গেল। আকাশ ধীর পায়ে সে আমায় শক্ত করে বুকের সাথে চেপে জড়িয়ে ধরল। এখন এই স্পর্শ, শরীরের ঘ্রাণ বলে দিচ্ছে এই আমার স্বামী আকাশ। আমি খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। তোমার কি কিছু হয়নি তো রোজ পাখি? বর্ষণ কিছু করেনি তো তোমার সাথে? আমি সব ঘটনা খুলে বললাম। তারপর আজান শুনে অজু করে মাগরিবের নামাজ পড়ে আসলাম। আকাশ এখনও রাগে ফুঁসছে।
আমায় ধরেই বিছানায় শুইয়ে দিয়ে আমার পাশে বসে পড়েন। রাগে কোনো কথাই বলছে না। হঠাৎ আমার মাথায় দুষ্টু বুদ্ধি চেপে ধরল আকাশের রাগ কমানোর জন্য। তাই এক হাত দিয়ে আকাশের কলার টেনে নিজের বুকের ওপর নিয়ে ওনার নেশাক্ত ঠোঁটজোড়া আমার ঠোঁটের সাথে মিশিয়ে নিলাম। আকাশ অবাক হয়ে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে রেসপন্স করতে লাগলো। অনেকক্ষণ পর ছেড়ে দিয়ে হাঁপাচ্ছি। কি হলো, থামলে কেন রোজ পাখি? ভালোই তো লাগছিল। এই প্রথম তুমি ইচ্ছা করে কিস করলে। আপনার রাগ কমানোর জন্য করেছি, সে যাই হোক, এখন আরও আদর চাই আমার। তুমি তো দেবে না, তাই আমিই নেব বলেই বিছানার ওপর চেপে ধরল আমায়। সম্পূর্ণ ভর ছেড়ে দিলেন। গলায় মুখ গুজে কিস করেছেন। ঠান্ডা নিঃশ্বাসে পাগল হয়ে যাচ্ছে আমি। চাদর খামচে ধরে আছি। এতদিন এই ভালোবাসার উপলব্ধি করতে পারিনি। আজ আর বাধা দিলাম না, ভেসে যাচ্ছি দুজনে ভালোবাসার আবেগে। পরদিন ভোরে উঠে দেখি আমি আকাশের পিঠের উপর শুয়ে আছি। নিমিষে লজ্জা আর অবাক ঘিরে ধরল আমায়। আজ কোথাও যায়নি কেন আকাশ? চাদরটা গায়ে পেঁচিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। ভাগ্যিস ও ঘুমিয়ে আছে, নাহলে কি বিপদেই না পড়তে হতো। ফ্রেশ হয়ে দেখি শাড়ি আনিনি। কি করি এখন? দরজা হালকা খুলে দেখি আকাশ বসে আছে। ডাক দিতে যাব, তখনই আকাশ চোখের পলকে মিষ্টি রঙের একটা শাড়ি এগিয়ে দিল। কিছুটা ঘাবড়ে গিয়ে শাড়িটা পরে বাইরে এসে নামাজ পড়ে নিলাম। নাস্তা সেরে সোফায় বসে আছে দুজনে। একটু দূরত্ব নেই দুজনের মাঝে। আকস্মিক একজন প্রহরী এলো। আমি আর আকাশ দাঁড়িয়ে পড়লাম। প্রহরী ভয় পেয়ে ঢোক গিলে সালাম দিয়ে বলল, হুজুর, আবার সর্বনাশ হয়ে গেছে। বর্ষণ হুজুর পাগল হয়ে সবাইকে মেরে পালিয়ে গেছে। কথাটা আমার ভয় দ্বিগুণ বাড়িয়ে দিল। আকাশের কাছে গিয়ে শার্ট খামচে ধরলাম। এটা কি করে হতে পারে? তোরা এতজন মিলে আটকাতে পারলি না? যত দ্রুত সম্ভব খুঁজে বের কর ওকে। তিলে তিলে মারব বর্ষণকে। প্রহরী চলে গেল। আকাশ আমায় জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ভয় পেও না রোজ পাখি, আমি বেঁচে থাকতে তোমার কিচ্ছু হবে না। আল্লাহ সহায় আছে। খুব ভালোবাসি যে তোমায় রোজ পাখি। আমিও ভালোবাসি আপনাকে। আপনি ছাড়া আমি বাঁচতে পারবো না। কিন্তু বর্ষণ যদি আপনার কোনো ক্ষতি করে দেয়, তখন কি হবে আমার? মরে যাব আমি। আপনি ছাড়া আমি অস্তিত্বহীন। বলতে বলতে কেঁদেই দিলাম। উনি আমাকে সান্ত্বনা দিয়ে চুপ করালেন। অন্যদিকে বর্ষণ পালিয়ে এসেছে জিনরাজ্য থেকে। মানুষ জাতিতে নিজের আস্তানা বানিয়ে নিয়েছে সে। মাথায় তার একটা কথাই ঘুরছে, কিভাবে রোজাকে নিজের বশে আনা যায়। আকাশ, তুই আমাকে গরম রড দিয়ে পিটিয়েছিস। সারা শরীরে অনেক জ্বালা করছে। এই জ্বালার ফল তোকে পেতেই হবে। তোর বউ রোজাকে আমার লাগবেই, একদিনের জন্য হলেও। আমি আসছি তোকে মারার জন্য। রাগে দাঁতে দাঁত চেপে বলে বর্ষণ। রাগকে কন্ট্রোল করতে রাস্তায় একটা মেয়েকে পেয়ে তুলে নিয়ে আসে সে। অদৃশ্য হয়ে মেয়েটিকে ধর্ষণ করে বর্ষণ। রক্ত চুষে খেয়ে নেয়। 1 মাস কেটে গেল ভয় আর দুশ্চিন্তা নিয়ে। ভোরে ঘুম ভাঙে আমার। তাকিয়ে দেখি আকাশের বুকের সাথে লেপ্টে আছে। আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে আছে বাচ্চাদের মতো। যেন ছাড়লেই বর্ষণ আমায় নিয়ে পালিয়ে যাবে। এতদিনে বর্ষণের নাকি কোনো খোঁজ পাওয়া যায়নি। জানি না কখন কিভাবে বের হয়। নিজেকে ছাড়তে গিয়ে চোখ গেল ওনার ঘুমন্ত মুখটার দিকে। কি পবিত্র লাগছে ওনাকে। বড় বড় পাপড়িওয়ালা দুটো চোখ, ক্লিন ফেস, গোলাপি ঠোঁট, চুলগুলো এলোমেলো, সব মিলিয়ে জোস দেখতে। এই না হলে মানুষ, থুক্কু জিন। আমাকে পর্যবেক্ষণ না করে নামাজ পড়ে এসো। চোখ বন্ধ করেই মুচকে হাসি দিয়ে বলল আকাশ। কথাটা শুনেই ফ্যাল করে তাকিয়ে আছে। লজ্জায় পড়ে গেলাম। ধুর। বিছানা থেকে উঠে খোলা চুলগুলো হাত দিয়ে খোপা করে নিলাম। সবুজ রঙের একটা শাড়ি নিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিলাম। শরীরটা কয়েকদিন থেকে ভালো নেই, কেমন জানি লাগে। ওনাকে বুঝতে দেইনি। উদয় চিন্তা করবে। আজ মনটা কেমন কু গাইছে। কোনো খারাপ কিছু হবে না তো? প্রতিদিনের মতো আকাশ সব কাজ শেষ করে নিজের কাজে চলে গেল। জোরে নামাজ পড়ে দোয়ার কাছে গেলাম। ও এখন আমার সব কথা শেয়ার করার বন্ধু। এই দোয়া, শোনো তো। জি ভাবিজান বলেন, কি লাগবে আপনার? আরে না, চেয়ারে বসো, কথা আছে। দোয়া চেয়ারে বসলো। আমি ওর পাশের চেয়ার টেনে বসলাম। ইতস্তত করে আমার শরীরের সমস্যার কথাগুলো বললাম। দোয়া মন দিয়ে আমার কথাগুলো শুনে খুব খুশি হলো। দৌড়ে গিয়ে 1 গ্লাস পানি আনলো। উত্তেজিত হয়ে বলল, ভাবিজান, এতে 3 বার ফু দেন দ্রুত। কেন, কি হবে? অবাক হয়ে বললাম, আগে দেন, পরে বলতেছি। কি আর করার, দিলাম ফু। দোয়া গ্লাসটা নিয়ে কি যেন করছে। আমি বোকার মতো দেখছি শুধু। হঠাৎ দোয়া আনন্দে লাফিয়ে উঠল। আমিও চমকে উঠলাম। আমায় জড়িয়ে ধরে আরবিতে কি যেন বলছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। ও আনন্দে নাচছে। ওকে থামিয়ে জিজ্ঞাসা করলাম, আরে কি হয়েছে সেটা তো বলো। থামো। ও থেমে আমার কানের কাছে এসে যা বলল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মেরে দাঁড়িয়ে আছি। লজ্জা পেয়ে মাথা নিচু করে দৌড়ে রুমে চলে এলাম। একা একা হাসছি জানালার দিকে তাকিয়ে। হঠাৎ একটা চিৎকার শুনলাম রোজ পাখি বলে। কণ্ঠটা ওনার। দৌড়ে নিচে এসে যা দেখলাম তাতে আমার
চোখের জল টপটপ করে ঝরতে লাগলো। বুকের বাপাশে চিনচিন ব্যথা করছে। আকাশ মাটিতে লুটিয়ে পড়ে আছে, মুখ থেকে রক্ত বেয়ে পড়ছে, শার্টে রক্তের ছাপ। কাঁদতে কাঁদতে ওনার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে আকাশকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বললাম, কি হয়েছে আপনার? এমন অবস্থা কি করেছে? কথা বলুন প্লিজ। রোজ পাখি, তুমি ঠিক আছো তো? বর্ষণ আসছে রোজ পাখি, তোমাকে নিতে। তুমি যাবে না তো? তুমি ছাড়া আমি মরে যাব। খুব ভালোবাসি যে তোমায় রোজ পাখি, পাগলামি করে বললেন। বলে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমাকে কাঁদিয়ে নিজেও কাঁদছেন আকাশ। এ কান্না যেন ভালোবাসার আবেগ ফুটে উঠেছে। আমি কোথাও যাব না, আপনার বুকের সাথে মিশে থাকতে চাই আজীবন। কেউ আলাদা করতে পারবে না আমাদের। স্বয়ং আল্লাহ আমাদের রক্ষা করবেন, বিশ্বাস রাখুন। কথাটা শেষ করে চোখের জল মুছে ফেললাম আমি। ওনাকে নিয়ে সোফায় বসালাম, পানি খাইয়ে দিলাম আকাশকে। আকাশ আমার দিকে মলিন চোখে তাকিয়ে আছে, খুব ভালোবাসা জানান দিচ্ছে। এই চোখ আর আছে হারানোর ভয়। উনি আমায় জড়িয়ে ধরে বললেন, জানো রোজ পাখি, আমি যখন বাড়ি ফিরছিলাম পথে হঠাৎ বর্ষণ এসে আমায় আঘাত করে। তারপর দুজনে ধস্তাধস্তি করতেই আজান দিয়ে দেয়। তাই আমি আসতে পেরেছি, কিন্তু আর না, এবার হয় আমি মরবো না হয় বর্ষণ। আমিও শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাতে বললাম আকাশকে। আকাশ, হুজুরকে মারার জন্য আপনার এই বিষাক্ত মন্ত্রপুত তীর ধনুক কাজে লাগবে। জায়গা একবার লাগলেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। বর্ষণের দিকে তীর ধনুক এগিয়ে দিয়ে বলল এক প্রহরী। রাগে গজগজ করছে বর্ষণ, শরীরের অনেক অংশে রক্তের ছাপ। ওগুলো হাতে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে পরীক্ষা করে নিয়ে বলল, আজ আকাশকে মেরে ওই মানুষপুরী ও রাজ্য দূরে আমি নেব। আমি আসছি আকাশ, বলে রওনা দিল আকাশের মহলের উদ্দেশ্যে। হঠাৎ এক বিকট চিৎকারে ঘুম ভাঙল আমার। দরফরিয়ে উঠলাম। যা দেখলাম তা হলো, আকাশ আমার থেকে 4 ফুট দূরে রয়েছে, আর তারই বরাবর তীর লক্ষ্য করে পৈশাচিক হাসি দিয়ে দাঁড়িয়ে আছে বর্ষণ। আমাকে কয়েকজন মহিলা ঘেরাও করে রেখেছে, কালো কাপড় দিয়ে পুরো শরীর মুড়ে রেখেছে, ঘোমটাও দেয়া। এরা জিনই হবে। আকাশ বারবার মন্ত্র পড়ছে আর বর্ষণের দিকে ছুটছে, কিন্তু বর্ষণের কিছুই হচ্ছে না, কারণ ও মুখ থেকে আগুন বের করে পুড়িয়ে দিচ্ছে সেই মন্ত্রকে। হঠাৎ তীরটা মেরেই দেয় বর্ষণ। কি করব কিছু না ভেবেই দৌড়ে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিলাম আকাশকে। ছিটকে পড়ে যায় আকাশ, কিন্তু শেষ রক্ষা হলো না, কারণ তীরটা এসে সরাসরি আমার ডান হাতে লেগেছে। আহ বলে আর্তনাদ করে উঠলাম আমি। আকাশ ও বর্ষণ হতবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে, চোখ ঝাপসা হয়ে আসছে আমার। পড়ে যেতে নিলে আকাশ উঠে আঁকড়ে ধরে আমায়। রোজ পাখি, কি করলে তুমি এসব? ওনার চোখের জল টপ টপ করে আমার মুখে পড়ছে। উনি আমাকে বসিয়ে রেখে রক্তচক্ষু নিক্ষেপ করলো বর্ষণের ওপর। দৌড়ে গিয়ে নিজের ধারালো তরবারি নিয়ে আসলো আকাশ। বর্ষণ বাক্যহীন হয়ে হাঁটু গেড়ে বসে রোজার দিকে তাকিয়ে আছে। সে ভাবছে কি করে ফেললো, যার জন্য এত কিছু তাকেই মেরে দিল নিজ হাতে। আমার চোখ নিবু নিবু করছে। এই বুঝি শেষ হয়ে গেলাম আমি। আল্লাহ আমাকে এই সুখবরটা আকাশকে জানাতে দিল না। বারবার আল্লাহর কাছে সময় চাইছি আমি বাঁচতে চাই আকাশের সাথে। যন্ত্রণায় কাতরাচ্ছে আমি, বড় বড় নিঃশ্বাস ফেলছি। ঝাপসা চোখে দেখলাম আকাশ অগ্নিরূপে তরবারি হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে বর্ষণের দিকে। বর্ষণ একবার আমার দিকে আরেকবার ওনার দিকে ভীতু চোখে তাকিয়ে আছে। আকাশ তরবারি চালানোর সময় হুঙ্কার বলল, তুই আমার রোজ পাখির গায়ে তীর মেরেছিস, এত বড় সাহস তোর! তোর আর 1 সেকেন্ডও বাঁচার অধিকার নেই। আল্লাহু আকবার বলেই তরবারিটা দিয়ে এক কোপে বর্ষণের ঘাড় থেকে মাথা আলাদা করে দিল আকাশ। বর্ষণের রক্তে রাঙিয়ে গেল আকাশের শরীর আর ফ্লোর। আমি ভয় চিৎকার দেবার শক্তি হারিয়ে ফেললাম। নিমিষেই চোখ দুটো বুজে এলো। ধীরে ধীরে চোখ খুলে নিজেকে অচেনা এক জায়গায় আবিষ্কার করলাম আমি। বিছানায় ভর দিয়ে উঠতে যাব তখনই কেউ আমার পেছন থেকে দুবাহু আঁকড়ে ধরল। এ স্পর্শ খুব চেনা আমার। ঘুরে তাকাতেই আকাশ আমায় জড়িয়ে ধরলেন নিজের বুকের সাথে। আমি বললাম, আমরা কোথায় আছি? কি হয়েছিল আমার? উনি আমার দুগালে হাত দিয়ে বললেন, আমরা জিন বৈদ্যর বাড়িতে আছি, তিনি সব রোগের চিকিৎসা করতে পারেন। আর তুমি 2 দিন ধরে অজ্ঞান ছিলে। কি 2 দিন? ও বাবা গো! বর্ষণের মারা বিষাক্ত তীরটার মাধ্যমে তোমার হাতে বিষ ছড়িয়ে পড়েছিল। মন্ত্রটা শুধু কাজে লাগেনি, তাই আমার রোজ পাখিটা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে। ও আরেকটা কথা। ওহ, আবার কি কথা? উনি আমার গালে একটা চুমু খেয়ে কানের কাছে এসে ফিসফিস করে বললেন, আমি যে বাবা হতে যাচ্ছি সেটা আমার রোজ পাখি আমায় বলেনি কেন? নিমিষে লজ্জায় লাল নীল হলুদ হয়ে গেলাম। ঠোঁট কামড়ে 2 হাত দিয়ে মুখ ঢেকে নিলাম। উনি আমার হাত ছড়িয়ে তৃপ্তিমাখা হাসি দিয়ে বললেন, বাসায় চলো, তারপর দেখাচ্ছি রোম্যান্স কাকে বলে, কত প্রকার ও কি কি। এত আনন্দের খবর পেয়ে খুব খুব খুশি আমি রোজ পাখি। আজ সারা জিন রাজ্যে মিষ্টি খাওয়াবো আমি। উনি আমায় কোলে তুলে নিলেন। ডান হাতে ব্যান্ডেজ করে রাখা আমার, তবু ওনার গলা জড়িয়ে ধরলাম।
চোখের পলকে বাসায় এসে পড়লাম দুজনে। উনি আমায় রুমে নিয়ে খাটে বসিয়ে একটা কমলা রঙের শাড়ি নিয়ে এলেন, আবার কোলে তুলে নিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগলেন। আমি বোকার মতো দেখে ভ্রু কুচকে বললাম, কি করছেন এসব? নামান আমায়। আমি কি পঙ্গু নাকি যে কোলে নিয়ে ঘুরছেন? আর ওয়াশরুমে আপনি নিয়ে যাচ্ছেন কেন আমায়? চুপ, এখন থেকে কিছুই করতে দেব না তোমায়। যদি আমার বেবি আর রোজ পাখিটার কিছু হয়ে যায় তখন কি হবে? আমি তো তেমন কিছুই করি না, শুধু নামাজ পড়ি আর বাগানে গিয়ে গাছে পানি দেই। আর কি, আপনিই তো সব করেন, খাইয়ে দেন, কিছুই করতে দেন না। এখন আরও করতে দেব না, বুঝছো? নাকে চট করে একটা চুমু খেয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। আমাকে গোসল করিয়ে শাড়িটা পরিয়ে দিলেন উনি। আজব এক অনুভূতি উপস্থিত হলো আমার মনে। একেই বুঝি ভালোবাসা বলে। ওনার প্রতিটি ছোঁয়ায় শিউরে উঠলাম আমি। ঠোঁটের কোণে হাসি যেন সরছেই না ঠোঁট থেকে। আকাশের পবিত্র চেহারাটা আমার বারবার প্রেমে পড়তে বাধ্য করেছে। ওনার ঠোঁটের হাসিটা দেখে দুনিয়া ভুলে যাওয়া সম্ভব। আকাশের প্রতিটি কথায় যেন নেশা অনুভব করি আমি। হঠাৎ খেয়াল করলাম ঠোঁটে কেমন যেন ব্যথা হচ্ছে। ভাবনার জগৎ থেকে বেরিয়ে দেখি আকাশ আমার ঠোঁটে ডিপ কিস করেছে। লাভ বাইট দিয়ে ঠোঁট কেটে সেই রক্ত চুষে খাচ্ছে। কি আজব লোক রে আল্লাহ! যখন তখন কিস করে বসে। আমি বা কেমন, কিছুই বুঝতে পারলাম না। বেশি বেশি ভেবে ফেলি, তাই ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসতে পারি না। ঠোঁটের ব্যথার কারণে ছটফট করতেই উনি ছেড়ে দিলেন। ছাড়া পেয়েই দৌড়ে জানালার পাশে গিয়ে হাঁপাতে লাগলাম। উনি আমার কাছে এসে ফিসফিস করে বললেন, জানো রোজ পাখি, আমি কিস করে সেই দিন শান্তি পাবো যেদিন তুমি আমায় নিজে কিস করবে। আকাশের এমন কথায় লজ্জা পেলেও নিজেকে স্বাভাবিক রেখে বললাম, আপনি সবসময় এমন লজ্জা দিয়ে কথা বলেন কেন? আপনার হয়তো লজ্জা নেই, তাই বলে আমারও লজ্জা নেই নাকি? আকাশ আমার দিকে তাকিয়ে হা হা করে হেসে দুহাত ভাঁজ করে বললেন, আমার লজ্জা সব তোমায় দিয়ে দিয়েছি, কারণ তোমার লজ্জা মাখা মুখটা আমার ভীষণ ভালো লাগে রোজ পাখি। আচ্ছা, এখন আমি একজনের সাথে কথা বলবো। কার সাথে? অবাক হয়ে বললাম। উনি ভাব নিয়ে হাঁটু গেড়ে বসে আমার পেটে মাথা রেখে তৃপ্তি ভরা হাসিতে বললেন, আচ্ছা বেবি, তুমি বলো কেমন লাগছে তোমার আমার রোজ পাখির পেটে থাকতে? দ্রুত চলে এসো পৃথিবীতে। আমি আর তোমার আম্মু অপেক্ষার প্রহর গুনছি। কিন্তু আকাশের এমন বাচ্চামা দেখে না হেসে পারলাম না। খুব ভালো লাগছে আজ। অনেকদিন পর হাসলাম তৃপ্তি করে। আমি বললাম, আচ্ছা, আমি ভাবছি আমাদের বেবি মানুষ নাকি জিন হবে। ছেলে হোক বা মেয়ে হোক, সবই আল্লাহর ইচ্ছা, সেটা ব্যাপার না। আকাশ উঠে দাঁড়িয়ে পবিত্র হাসিতে বললেন, মানুষ ও জিন মিলিয়ে আমাদের বেবি হবে আল্লাহর সেরা দান। তোমার মতোই হবে পবিত্র, আপনার মতো রোমান্টিক না হলেই হবে। ভাবতেও অবাক লাগে আমি জিনের বউ, আবার এই জিনের দেয়া বাচ্চার আম্মুও হব। সবই আল্লাহর ইচ্ছা। ভাগ্যটা সত্যি অন্যরকম আমার। কয়েক মাস পর হঠাৎ আকাশ আমায় ঘরে এনে নিজ হাতে সাজিয়ে দিলেন। আমি হতভম্ব হয়ে তাকিয়ে আছি। লাল শাড়ি, তার উপর পাথর বসানো কারুকাজ, হাত ভরা চুড়ি, গলায় হার, চুলে লাল গোলাপ, কানে দুল, চোখে কাজল, পায়ে নূপুর পরিয়ে দিলেন। আগের থেকে পেট বেশি বড় হয়ে গেছে, তাই নড়তেও হয় ধীরে ধীরে। আকাশ আমার সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পাজামা পরেছে। ফর্সা মুখটার সাথে সেই লাগছে তাকে। হঠাৎ এভাবে সং সাজানোর মানে কি? আর এসব পরে আমার অস্বস্তি হচ্ছে। বিরক্তি নিয়ে ভুরু কুচকে বললাম। আকাশ কোনো কথাই বলছে না। চুপচাপ সাজিয়ে দিয়ে চোখ বেঁধে দিলেন। কোলে তুলে যেতে লাগলেন। আমি গলা জড়িয়ে ধরে চুপ করে আছি। কিছু বললেও উত্তর দেবেন না সেটা বুঝতেই পারছি। চারিদিক থেকে গোলাপের ঘ্রাণ পাচ্ছি। উনি আমাকে নামিয়ে দিলেন। চোখের বাঁধনটা খুলে দিলেন। চোখ মেলে তাকাতেই হা হয়ে আছি, কারণ আমি আমার বাড়িতে এসেছি। ইয়াহু, সবাই আছে এখানে, মা, বাবা, ভার্সিটির সব বন্ধুগুলো, কিন্তু ছেলে বন্ধু নেই। সবাই এসে আমাকে জড়িয়ে ধরল। খুব খুশি হলাম আমি। প্রায় 1 বছর হলো আকাশের মহলে থেকে নিজেকে ভিন্ন গ্রহের প্রাণী মনে হচ্ছে। আজ অনেকটাই হালকা লাগছে। বাড়িটা চারিদিকে খুব সুন্দর করে গোলাপ দিয়ে সাজানো হয়েছে। গোলাপ ফুল আমার খুব ভালো লাগে, কিন্তু কেন সাজিয়েছে বুঝতে পারছি না। আকাশ আমাকে ধরে সাবধানে সোফায় বসালো। নিজেও বসলো আমার পাশে। সবাই আমাকে হা করে তাকিয়ে আছে। অনেকদিন পর হয়তো দেখছে, তাই আমি বাঁকা হাসিতে বললাম, আব্বা আম্মু তোমরা ভালো আছো? সাবিনা, আরিফা, সাদিয়া, মায়া, তোরা কেমন আছিস? সবাই একসাথে হেসে বলে উঠল, আলহামদুলিল্লাহ ভালো। আমি মুখ গমরা করে বললাম, আব্বা আম্মু তোমরা তো আমায় ভুলেই গেছো। আমি যে বেঁচে আছি সেটা তো জানার নামও নাওনি। বাহ, না রে মা, মনে থাকবে না কেন? একটাই তো মেয়ে তুই আমাদের। আসলে আকাশ বাবা যে আমাদের না নিয়ে গেলে কিভাবে যাব বল? আমরা তো চিনি না, বুঝতেই পারছিস। আমি আকাশের দিকে তাকিয়ে অভিমান করে বসে রইলাম। কথাই বলবো না। আকাশ ইনোসেন্ট মুখ করে টেডি স্মাইল দিল। আম্মু খাবার রেডি করতে চলে গেল। আব্বু বলল সবাই মিলে গল্প করতে তিনিও চলে গেলেন। ফ্রেন্ডসগুলো সোফায় বসে আমায় বলতে লাগলো, কি রোজা, তুই তো দেখি ফুটবল হয়ে গেছস। হা হা হা।
জোস লাগতেছে তোরে। ওর কথা শুনে সবাই হেসে দিল। আমি কি করব বুঝতে পারছি না। আকাশ মুচকি হেসে পেটে হাত বুলিয়ে দিচ্ছে। রেগে গিয়ে বললাম, এসব কি করছেন সবার সামনে? আদর করছে আমার ফুটবল রোজ পাখি, উম্মা। আমি ভাব নিয়ে ওদের দিকে তাকিয়ে দেখি অবাক হয়ে তাকিয়ে আছে। কি রে, কার সাথে কথা বললি তুই? কেন, আকাশের সাথে? কি বলস? কই সে? আমরা তো দেখছি না। অপ, আমার পাশেই তো বসে আছে, এই যে। আমি হাত দিয়ে আকাশের দিকে দেখালাম। সবাই দেখার জন্য খুঁজছে। আমি বোকার মতো বললাম, কি ব্যাপার, সবাই আপনাকে দেখছে না কেন? জিনদের সবাইকে দেখা দিতে নেই। আমাকে যদি তারা দেখে তাহলে আমার কষ্ট হবে, আর নজর লেগে যেতে পারে, ক্রাশও খেয়ে যেতে পারে। রোজ পাখি, তোমার ভালো লাগবে তো? চোখ টিপ মেরে বলল। আমি ওদের বুঝিয়ে বলার পরও জোরাজোরি করতে লাগলো। একবার দেখা দিতে বল না জিজুকে। তোকে দেখলাম এতদিন পর, জিজুকেও দেখি না, প্লিজ প্লিজ। জিজু, আপনি আসেন না একবার। আমি অসহায় দৃষ্টিতে তাকালাম আকাশের দিকে। ও রাজি হয়ে গেল, হয়তো আমারই জন্য। আচমকা লাইট অফ হয়ে গেল। ভয়ে সবাই ভয়ে চমকে উঠলাম। ঝড়ো হাওয়া বইতে লাগলো। একজনের আবির্ভাব ঘটল সবার মাঝে। থ মেরে দাঁড়িয়ে আছি সবাই। একজন সুদর্শন যুবক এসে হাজির হলো। সে আর কেউ নয়, জিন রাজকুমার আকাশ। উনি উপস্থিত হওয়াতে পুরো বাড়ি আলোয় আলোকিত হয়ে গেল আকাশের সৌন্দর্যে। আমি এমন অবস্থাকে হা করে আছি। নিজেকে সামলিয়ে সবার দিকে তাকিয়ে দেখি ওদের চোখ বেরিয়ে আসার উপক্রম। হয়তো ক্রাশ খেয়েছে। সাদিয়া বলে উঠল, ও মা গো, মায়ারাও এত সুন্দর হয় না। সাবিনা আমার বেস্টু বলে উঠল, এমন জিন একটা জামাই লাগবে আমার। আকাশের এমন সৌন্দর্য দেখে আমিও টাসকে খেয়ে গেছি। বাতাস থেমে গেছে। আধার ঘরের আলো যেন বেড়ে গেছে। মুগ্ধ হয়ে তাকিয়ে আছি আমি, যেন চোখ সরালে হারিয়ে যাবে। আকাশ এসে আমার পাশে দাঁড়ালো আর ফিসফিস করে বলল, কি রোজ পাখি, যেগুলো বলেছিলাম মিলল তো? দেখো তুমিও কিভাবে তাকিয়ে আছো। ওনার কথায় বাস্তবে ফিরলাম আমি। উনি ঘাড় ঘুরিয়ে বাঁকা হাসি দিয়ে বললেন, কি আমার শারিকারা, দেখছেন তো আমায়? আমি কিন্তু মানুষ রূপে এসেছি, রোজ পাখির জামাই হয়ে। জিন ভেবে ভয় না পেয়ে কথা বলুন। আপনি না সেই সুন্দর। রোজা, তুই আসলে খুব ভাগ্যবতী রে, এমন জামাই পাইছোস। আমি মনে হয় ধন্য হলাম এমন অস্থির একটা জিন দেখা। আমি বিয়া করবো জিন রে। সবার কথা শুনে আকাশ হিরোদের মতো ভাব নিয়ে আছে, কিন্তু ওদের কথা শুনে হাসি পেলেও কেমন যেন হিংসা হচ্ছে। কি দরকার ছিল এমনভাবে এন্ট্রি নেওয়ার? রাতে আকাশ ও সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম। উনি সবার সাথে খুব মজা করলেন। আমি আম্মুর সাথে গল্প করে শুয়েছিলাম। আকাশ আমার চোখে হাত দিয়ে কোথায় যেন নিয়ে এলো। আমি বললাম, কি হয়েছে, কোথায় নিয়ে যাচ্ছেন? এসে পড়েছি, এবার দেখো। আমি তাকাতেই সবাই বেলুন ফাটিয়ে একসাথে চিৎকার করে বলে উঠল, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। আমি তো আনন্দে লাফাতে পারছি না, আফসোস, কিন্তু খুব খুশি হলাম। আকাশ একটা বড় কেকের ট্রে নিয়ে হাজির। হাঁটু গেড়ে বসে মুচকি হেসে আমার দিকে 10 রকমের গোলাপ এগিয়ে বলল, হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি রোজ পাখি। এই দিনে তুমি আমার জীবনে এসেছ, আমার জীবনসঙ্গী হিসেবে। আমার কাছে সবচেয়ে সেরা দিন এটি। খুব ভালোবাসি যে তোমায়। আমি তোমাকে খুব 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 ভালোবাসি আমার বেবির আম্মু। আমি খুশি সামলাতে না পেরে কেঁদেই দিলাম। ওনার হাত থেকে ফুলগুলো নিয়ে বললাম, আমিও আপনাকে অনেক ভালোবাসি আমার নেশাক্ত জিন জামাই। আকাশ আমায় পরম যত্নে জড়িয়ে ধরল, আমিও ধরলাম। শয়তান্নিগুলো উল্লাসে সিটি বাজাচ্ছে। আমি ছেড়ে দিলাম ওনাকে। লজ্জায় আমার নাজেহাল অবস্থা। আমার বেস্টু সাবিনা আমার কাছে এসে কাঁধে কাঁধ দিয়ে ধাক্কা মেরে বলল, বাব্বা, বিয়ের পর তুই নির্লজ্জ তো ভালোই হয়েছিস। আমরা যে এখানে আছি মনেই হয় না। ঠিক বলছস। আজকে এমন একটা রোমান্টিক জিন জামাই পাইলে আমিও রোম্যান্স করতাম। কি বলিস তোরা? আমি এদের কথা শুনে খুবই লজ্জা পাচ্ছি। তা আকাশ বুঝতে পেরে সবাইকে ডেকে কেক কাটার কথা বলল। আমিও একটু রেহাই পেলাম। আকাশ আমার পেছন থেকে জড়িয়ে ধরে আমার হাতের উপর হাত রেখে কেক কাটলেন। আমি আগে ওনাকে খাইয়ে সবাইকে খাইয়ে দিলাম। আমাকেও সবাই খাইয়ে দিল। তখন আকাশ বলল, রোজ পাখি, আমাদের যেতে হবে, সময় হয়ে গেছে। মা বাবাকে বলে আসি চলো। যাওয়ার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, তবুও নিজেকে সামলে নিয়ে বললাম, আচ্ছা চলুন। সবার থেকে বিদায় নিতে গিয়ে কান্নাই করে দিলাম। জানি না কবে আর আসতে পারবো। আকাশ আমায় কোলে তুলে এক নিমিষেই বাড়িতে নিয়ে এলো। খুব মিস করছি কিছুক্ষণ আগে কাটানো মুহূর্তটা। ফ্রেশ হয়ে একটা নীল রঙের শাড়ি পরে নিলাম। আকাশ হয়তো একটু বাইরে গেছে। এশার নামাজ পড়েই বিছানায় গা এলিয়ে দিলাম। পেটে হাত দিয়ে বেবিকে বললাম, জানো হবু বেবি, কত অপেক্ষা করেছে তোমার জন্য। তুমি আমার কথা বলার সাথী হবে, সময় কাটানোর ভাগিদার হবে। আমার কথা বলার মানুষের অভাব এখানে। তোমার জিন আব্বুটা তো আমায় কিছু করতেই দেয় না। তুমি আসলে অনেক কিছু করতে পারবো, কিন্তু যদি আমার কিছু। কি কথা হচ্ছে হবু বেবি আর হবু আম্মুর? আকাশ সন্দেহহীনভাবে বলে বুকে হাত গুজে তাকিয়ে আছে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। উনি আমার কাছে এসে বসে গালে হাত দিয়ে মুচকে এসে বলল, চিন্তা করো না, আমাদের বেবি খুব শীঘ্রই আসবে। আর তোমার কিছুই হবে না। তোমার কিছু হলে তো আমি বাঁচতে পারবো না,
রোজ পাখি। ওনার চোখের কোণায় পানি চিকচিক করছে। অনেক ভালোবাসে আমায়, হয়তো তারই প্রমাণ। অনেকগুলো দিন কেটে গেল। ইদানিং পেট যেমন বড় তেমনই খুব ব্যথা করে, যা অসহ্য। আকাশ অনেক রকম ওষুধও খাইয়েছে, কিন্তু তবুও থামে না। দোয়া বাড়ির সব কাজ করছে আর আমি বসে আছি সোফায়, কোরআন শরীফটা পড়ছি। আকাশ একটু রাজ্যের কাজে গেছে। আজ বর্ষণের মৃত্যুর কথা মনে পড়েছে। কত সাংঘাতিকভাবে মেরেছিল ওকে। উফ, ভাবলে গায়ে কাটা দিয়ে ওঠে। ভাবনার মাঝেই পেটে আচমকা ব্যথা অনুভব করতে লাগলাম। আহ বলে আর্তনাদ করতে দোয়া দৌড়ে আমার কাছে এসে উত্তেজিত হয়ে বলতে লাগলো, ভাবি, ভাবি সাহেবা, কি হয়েছে আপনার? এমন করছেন কেন? পেটে কি ব্যথা করছে নাকি? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। চোখ ঝাপসা হয়ে আসছে, অঝরে জল পড়ছে চোখ দিয়ে। দোয়াও কেঁদে কেঁদে বলতে লাগলো, কি করবো আমি, কিছুই মাথায় আসছে না। দোয়া প্রহরীদের দেখে আকাশকে খবর দিতে বললেন। আমি ব্যথায় চিৎকার করে আল্লাহকে ডাকছি। এরই মধ্যে আকাশ চোখের পলকে এসে হাজির, চোখে মুখে ভয় আর দুশ্চিন্তার ছাপ। আমায় কোলে তুলে নিয়ে যেতে লাগলেন আর কেঁদে কেঁদে বলছেন, কিচ্ছু হবে না তোমার রোজ পাখি, আমি এসে গেছি তো, 2 সেকেন্ডেই পৌঁছে যাব আমরা। আমি বাম হাতে ওনার গলা জড়িয়ে ধরেছি আর ডান হাতে কোরআন শরীফটা, যা রাখার মনে ছিল না। চোখ দুটো নিমিষেই বন্ধ হয়ে গেল। অজ্ঞান হয়ে গেলাম আমি। আকাশ হুজুর, আপনার একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে, প্রায় আপনার মতনই অপূর্ব সুন্দর। এই নিন। একজন জিন সেবিকা আকাশকে একটি বাচ্চা এগিয়ে দিয়ে বলল। আকাশ তার ছেলেকে মুচকি হেসে কোলে নিলেও তার দিকে না তাকিয়ে বলে, আমার রোজ পাখি কেমন আছে? ওর কিছু হয়নি তো? সেবিকা নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে। আকাশ আবারও জিজ্ঞাসা করে, কি হলো, চুপ করে আছেন কেন? আমার রোজ পাখি ভালো আছে তো? সেবিকা এখনও চুপ করে আছে। বাচ্চাটাও কাঁদছে। ওর সেদিকে খেয়াল নেই। আকাশের চোখ ও মুখ রোজ পাখিকেই খুঁজছে। আকাশ সেবিকাকে উপেক্ষা করে কেবিনে গিয়ে দেখে রোজ পাখি আতশোয়া হয়ে বসে মুচকি হাসি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। উনি দৌড়ে এসে এক হাত দিয়ে আমায় জড়িয়ে ধরলেন। চোখের জল মুছে বললেন, হে আল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার রোজ পাখিকে বাঁচিয়ে রাখার জন্য। ওকে ছাড়া যে আমি অস্তিত্বহীন। রোজ পাখি, তুমি ঠিক আছো, এটাই আলহামদুলিল্লাহ। আমাকে আল্লাহ আরও সময় দিয়েছে আপনার ভালোবাসা উপভোগ করতে আর আমাদের বেবিকে নিয়ে থাকতে। অতঃপর উনি আমাকে ছেড়ে আমার সামনে বেডে বসলেন। চোখ মুখ ভয়ে মলিন হয়ে গেছে, চোখগুলো ফুলে লাল হয়ে গেছে হয়তো কাদার জন্য। আমি বেবিকে দুহাত বাড়িয়ে চাইলাম। উনি নিঃশব্দে আমার দিকে তাকিয়ে আমার কোলে দিলেন। বেবিটাকে দেখেই আমার চোখ জুড়িয়ে গেল। কি মিষ্টি দেখতে হয়েছে, মুখে যেন নূর ভাসছে। ঘুমানোর কারণে মুখটাতে মায়াবী আভা ফুটে উঠেছে। ওকে দেখে অজান্তেই ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল আমার। ওর কপালে চুমু দিয়ে আকাশের দিকে তাকালাম। উনি এখনও আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নিজের চোখের তৃপ্তি মেটাচ্ছেন। আমি ওনার গালে হাত দিয়ে বললাম, শুধু আমাকে দেখলেই হবে? আমাদের বেবিটাকে দেখবেন না নাকি? তুমি আমার সব রোজ পাখি। বেবিকে আমি হারাতে রাজি, কিন্তু তোমাকে নয়। আমার জীবনের সাথে মিশে আছো তুমি। বুঝেছি, অনেক ভালোবাসেন আমায়, কিন্তু আমাদের বেবিটা যে জিন মানুষেরই রক্ত, তাই ওকেও ভালোবাসতে হবে, বুঝলেন? ভালোবাসবো তো, কিন্তু দুজনেই হালকা আসলাম। আকাশ বেবিটাকে নিচের কোলে তুলে নিল। উনিও মুগ্ধ হয়ে তাকিয়ে আছে বেবিটার দিকে। মুখে তৃপ্তির হাসি দিয়ে বললেন, মাশাল্লাহ, আমাদের বেবিটাকে তার আম্মুর মতোই দেখতে হয়েছে, খুব মায়াবী। কে বলছে আপনারে? আমার মতো ফকিন্নির মতো হয়নি, পুরাই আপনার মতো হয়েছে দেখুন। তুমি কি ফকিন্নি নাকি? এইসব আজব কথা কই পাও? এইসব যেন না শুনি। তুমি তো আমার জিন রাজ্যের হবু রানী। হুমকি দিয়ে আবার রোম্যান্টিক মুডে চলে গেছে। বাড়ি যাব, চলুন, এখানে ভালো লাগছে না। যে হুকুম মেরি হবু রানী। 5 বছর পর আজ সারা জিন রাজ্যেও সেজে উঠেছে নানা রূপে। আলোয় আলোয় আলোকিত চারিদিক, কারণ আজ আফরোজের 5 বছরের জন্মদিন এবং আকাশের রাজ্য অভিষেক। জিন রাজ্যের রাজা হতে চলেছে, আর আফরোজ হচ্ছে আমাদের ছোট্ট বেবিটা। আজ সে দৌড়ে খেলে বেড়াচ্ছে জিন প্রজাদের বাচ্চাদের সাথে। আফরোজ বাড়িতে আসার পরই সবকিছু খোলামেলা করে দিয়েছে আকাশ। জিন জাতির সাথে বন্ধুত্ব হয়ে গেছে আমার। এখন মনে হয় যেন আমি একজন মানুষ। আগে তো জড়বস্তু মনে হতো, সবকিছুই পাল্টে গেছে এই কয়েক বছরে। এই রাজ্য আমি আর আফরোজবাদী সবাই জিন। তবুও আফরোজের কাছে জিন শক্তি রয়েছে আর আমি শক্তিহীন মানুষ। কি অদ্ভুত লাগে ভাবতে। এদিকে আকাশ আমায় আজ নিজ হাতে সাজিয়ে দিচ্ছে রানীর বেশে। বলেছেন জিন প্রাসাদে নাকি চলে যেতে হবে আকাশের মহল ছেড়ে। আমাকে উনি সাজাচ্ছেন আর আমি ওনাকে মুগ্ধ হয়ে দেখছি। আকাশের পরনে খয়েরি রঙের পাঞ্জাবি, পাজামা, মাথায় পাগড়ি, গোলাপি ঠোঁট, চুলগুলো ঢেকে গেছে পাগড়ির নিচে। মায়াবী মুখশ্রীর ঠোঁটের কোণে এক চিলটে হাসি ফুটে আছে, যা আমাকে মাতাল করতে বাধ্য। উফ! হঠাৎ আফরোজের কথায় ধ্যান ভাঙল আমার। আকাশ আমায় সাজাতে ব্যস্ত। আফরোজ হি হি করে হেসে বলল, আম্মু, তুমি কি আমার মতো বাচ্চা নাকি যে বাবাই তোমাকে সাজিয়ে দিতেছে? আফরোজের কথায় আমি পুরাই লজ্জিত।
মুখ গোমড়া করে চুপ করে আছি, কি বলবো বুঝতে পারছি না। এদিকে আকাশ হাসতে হাসতে শেষ, রেগে ওনার দিকে তাকাতেই বলল, আসলে আফরোজ কি বলতো, তোমার আম্মু এখনো ঠিকমতো সাজতে পারে না, শুধু তোমাকে বকতেই পারে, তাই আমি সাজাচ্ছি, তুমি বরং গিয়ে খেলো, আমরা আসছি এখন, কেমন? আচ্ছা বাবাই, বলে হাসতে হাসতে দৌড়ে চলে গেল। ভারী দুষ্টু হয়ে গেছে ছেলেটা, সব তোমার আহ্লাদে আকাশ, তুমি লাই দিয়ে ওকে এমন বানিয়েছ। এখন তো আমারই দোষ হবে, এটা তো জানি আমি, থাক ব্যাপার না, পরে দেখে নেব। চুলে গোলাপ ফুল লাগিয়ে আমাকে দাঁড় করিয়ে দিল আকাশ। খয়েরি রঙের 3 কেজি ওজনের শাড়ি, এমন কোনো গয়না নেই যে পরায়নি। সারা গায়ে প্রায় 7 থেকে 8 কেজি ওজনের গয়নাই হবে। চোখে কাজল, রানীর বেশে আমাকে সাজিয়েছে। আকাশ সরু দৃষ্টিতে তাকিয়ে আছে। আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, জানো রোজ পাখি, আজ তোমাকে নতুন বউয়ের মতো লাগছে, ইচ্ছে করছে আবার বিয়ে করি। এহেন কথায় লজ্জা পেয়ে মুখ লুকালাম আকাশের ঘ্রাণ ভরা বুকে। আমি একটু জড়িয়ে ধরলাম। মিশে যেতে ইচ্ছে করছে তোমার কোমল মুগ্ধতায়, একদিন হারিয়ে যাবত আমার অচিন সীমানায়। খুব ভালোবাসি তোমায় রোজ পাখি, খুব ভালোবাসি। আমিও খুব ভালোবাসি তোমায় আকাশ। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম রাজপ্রাসাদে। আমিও আকাশ আফরোজের দুহাত ধরে ভেতরে প্রবেশ করলাম। সব জিনগুলো দুপাশের দেয়ালের সাথে ঘেঁষে দাঁড়িয়ে আমাদের দেখছে আর গোলাপের পাপড়িটা ছিটিয়ে দিচ্ছে। আমরা মুচকি এসে এগিয়ে গেলাম। প্রাসাদটা বিশাল বড়, বিশাল বিশাল কারুকাজ করা দেয়াল, জিনিসপত্র গুছিয়ে রাখা। এমন জিনিস আকাশের মহলেও দেখিনি। একটা বড় ঝাড়বাতি লাগানো রাজদরবারে। প্রাসাদের সবাই আরবিতে কথা বলছে। আমি বোকার মতো দেখছি, শুধু কিছুই বুঝতে পারছি না। আকাশকে জিনরাজ্যের বাদশাহ অর্থাৎ রাজা ঘোষণা করা হয়েছে। আফরোজ সবই বুঝতে পারছে, তাই আমাকে বুঝিয়ে দিচ্ছে। যেদিকে মা হয়ে আমার ওকে শেখানো বোঝানো উচিত, সেদিকে ছেলে হয়েও আচ্ছা বোঝাচ্ছে। আকাশকে খুব সুন্দর দেখে কোরআন শরীফ আর তরবারি দেয়া হলো। শপথ করানো হলে সিংহাসনে বসানো হলো ওকে। এর পরের ঘটনা, তোমার নেশায় নেশাক্ত করে দিচ্ছ। ইচ্ছা করে সারাদিন শুধু তোমাকে আদর করি। মানুষের রক্তের চেয়েও বড় নেশা হচ্ছ তুমি। আমি চোখ বুঝে মুগ্ধ হয়ে কথাগুলো শুনছি। সারা শরীরে কাঁটা দিয়ে উঠেছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। লজ্জা কি জিনিস সেটা তো ভুলেই গেছি। এমন লোকের সাথে, থুকু জিনের সাথে থাকতে থাকতে। কিন্তু খুব খুশি আমি, নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে এমন একটি নিষ্পাপ জিন রাজাকে পেয়ে। বুকের ভেতর কেমন ভালোবাসা জন্মে পরিপূর্ণ হয়ে গেছে। উনি আলতো করে মাথায় চুমু দিয়ে সব গয়না খুলে দিলেন। রোজ পাখি, তুমি বরং শাড়িটা চেঞ্জ করো, আমি 2 সেকেন্ডে আসছি। ওকে। 2 সেকেন্ডে কোথায় যাবেন? আফরোজকে নিজের রুমে দিয়ে আসতে। মানে? ও ভাই পাবে তো একা একা। লাগবে না, আফরোজ এখানেই থাকবে। উহু, আফরোজকে একা একা থাকতে শিখতে হবে, না হলে আমার পরে এই বিশাল বড় রাজপ্রাসাদে রাজত্ব করবে কি শুনি? তাই বলে এত ছোট থাকতেই? সারাদিন তো তোমার কাছেই থাকবেই, রাত শুধু থাকবে না, বুঝেছ? আমি বোকার মতো তাকিয়ে আছি। উনি আফরোজকে কোলে তুলে নিয়ে গেলেন। কি আজব জিন রে আল্লাহ, নিজের ছেলেকেও কাবাব মে হাড্ডি হতে দেবে না, আশ্চর্য। কিন্তু আমার কি হবে আজ, সেটা ভেবেই গলা শুকিয়ে যাচ্ছে। ধপ করে খাটের কোনায় বসে টেবিলের উপর রাখা পানি খেয়ে নিলাম। যে বালিশের সাথে একটু হেলান দিতে যাব, অমনি, রোজ পাখি আমি এসে গেছি। আর হেলান দেওয়া হলো না। তাকিয়ে দেখি আকাশ দরজা বন্ধ করে এগিয়ে আসছে। বাহ, শাড়িটা চেঞ্জ করনি, ভালোই হয়েছে, একটু পর আমিই তো খুলে দেব, বলেই ঠোঁট কামড়ে চোখ মারলেন আমায়। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। মনে একটু সাহস নিয়ে বললাম, তাই নাকি? একটা কথা বলো তো, তুমি দিন দিন একটু বেশি রোমান্টিক জিন হয়ে যাচ্ছ না? আমার রোজ পাখির নেশায় নেশাক্ত হয়ে আজ আমার এই অবস্থা, বলে উনি আমার সামনে বসলেন। আমি মুচকি হেসে ওনার হাত ধরে জানালার পাশে নিয়ে গেলাম। বাইরে থেকে ঠান্ডা হাওয়া আসছে। আমার চুলগুলো প্রায় এলোমেলো হয়ে গেছে। খোলা আকাশ দেখার তো কোনো উপায় নেই, নেই কোনো রোদ, বৃষ্টি, মেঘ, শুধু আছে মাটি আর মাটি। আকাশ পেছন থেকে জড়িয়ে ধরে পেটে হাত রাখে, নাক দিয়ে ঘাড়ে স্লাইড করছে। ও ঠান্ডা নিঃশ্বাস আমার মনকে মাতাল করে দিচ্ছে। উনি নেশাক্ত কণ্ঠে বললেন, এখন আমাদের হারিয়ে যাওয়ার কথা এক ভালোবাসার সীমান্তে, কিন্তু তুমি এখানে কেন আনলে? চলো। আমাকে কোলে তুলে বিছানায় ফেললেন তিনি। ঠোঁট কামড়ে ধরে টান দিয়ে ঠোঁট জোড়া আঁকড়ে ধরলেন। সম্পূর্ণ ভর ছেড়ে দিলেন উনি। আমিও আঁকড়ে ধরলাম ওনাকে। হারিয়ে গেলাম ভালোবাসার আবেগময় অনুভূতিতে। মুগ্ধতার আড়ালে লুকিয়ে থাকুক আমাদের ভালোবাসা, যা কেউ খুঁজে বের করতে পারবে না। আকাশ নামক এই নেশাক্ত জিন আর আমি সারা জীবন এক হয়ে কাটিয়ে দেব আমাদের আফরোজকে নিয়ে, ইনশাল্লাহ।